কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। অনেকক্ষণ কল নেওয়া হয়নি, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলেন। যে আমার প্রশ্ন হইতেছে যে ধরেন আমি কোনো কিছু জানিয়া বা অজানিয়া কোনো কিছু ভুল করলে আল্লাহ কি ওইটা ক্ষমা করবেন? ধরেন আমি একটু ভুল করছি, ভুল করার পর আমার মনে হয়েছে যে আমি এটা ভুল করছি, তখন আমি আল্লাহর কাছে মাফ চাইছি, ওটা কি আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ ভালো জানেন। তারপরও শেখের কাছ থেকে আমরা দলিল সহ শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি মনে গুনাহ করার পরে ফিরে আসো। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কেউ যদি কোনো গুনাহ করে সেটাকে আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারেন। কাজে মুমিনরা কি করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, কেউ যদি গুনার কাজ করে, অন্যায় করে, এরপরে তাদের দায়িত্ব হলো যাকারুল্লাহ, আল্লাহকে তাড়াতাড়ি তারা স্মরণ করে, যাকারুল্লাহ, এবং ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং যেটা তারা করেছে এটা বারবার করে না, আল্লাহ ছাড়া কাউকে তারা সেটা বলে না। 2 রাকাত নামাজ আদায় করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং সেই পাপটা যেন আর করবে না এমন সংকল্প সুদৃঢ়ভাবে আল্লাহর সাথে করতে হবে। তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করবেন। কারণ আল্লাহর একটি পবিত্র নাম হলো তাওয়াব, যিনি মানুষের তাওবাকে গ্রহণ করেন, মানুষের অনুশোচনাকে গ্রহণ করেন। আল্লাহর দরজা সবসময় খোলা থাকে বান্দার জন্য। এমনকি 99 জন ব্যক্তিকে হত্যা করার ঘটনা আমরা জানি। একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে আরেকজন দরবেশের কাছে গিয়ে বলল যে আমি তো 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমার কি মুক্তির কোনো উপায় আছে? তখন ওই দরবেশ বললেন যে তুমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছো, এত পাপী। তখন লোকটি আরও বেশি রাগান্বিত হয়ে ওই লোককে হত্যা করে 100 জনকে পরিপূর্ণ করলো। এরপরে তিনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে আমি তো 100 জনকে হত্যা করেছি, আমার কি মুক্তির উপায় আছে? তখন তিনি বললেন, তিনি স্কলার ছিলেন, তিনি বললেন যে অবশ্যই আল্লাহর রহমতের দরজা অনুশোচনাকারীদের জন্য সবসময় খোলা। এরপরে তিনি একজন তওবাকারী হয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন। কাজেই সান্নিধ্যের পথ, আল্লাহর নৈকট্যের পথ সবসময় খোলা। আল্লাহর নাম রহমান, রাহিম, গফার, গফুর, রাউফ, যার অর্থ হলো ক্ষমাশীল, দয়ালু। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তবে ইচ্ছে করে জেনে শুনে বারবার যদি আমরা গুনাহ করি তাহলে এটা আল্লাহর সাথে বেয়াদবি পর্যায়ে নেমে আসবে, সেটা আমরা করব না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার 3টা প্রশ্ন ছিল। জি বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার এক কলিগ, ওনার চাচা লন্ডনে এক মসজিদের ইমাম নাকি, তো উনি বলেছেন যে আমাদের আলহামদুলিল্লাহ পড়ে যে সূরাগুলা পড়ি, অনেক সময় আমাদের মিস হয়ে যায়। আমরা যদি মিস করে, যেমন একটা আগেরটা পড়লে নাকি ওইটাই উল্টা কি যেন বলে, এটা গুনাহ নাকি হয়, এটা কি আসলে ঠিক? ঠিক আছে। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার, যে এশার নামাজের পরে যেমন আমি যদি এক্সট্রা কোন নফল নামাজ পড়ি, একজন আমাকে বলেছে ওটা নাকি পড়া যাবে, মানে এশার নামাজের পরে কোনো নফল নামাজ পড়লে নাকি এটা হয় না, কোন নামাজ নাকি অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, আমি এই ব্যাপারে জানতে চাই। আর তৃতীয়টা হচ্ছে আমার, অনেক সময় আমরা আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত চলে আসছে, আমি আগে মাগরিব পড়বো না কাজাটা আগে পড়ে তারপরে মাগরিব পড়বো, কোনটা? এই ব্যাপারে আমরা জানালে আমি খুশি হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথম প্রশ্ন হলো যে সূরা যদি আমরা নামাজে উলটপালট করে পড়ি, আগের সূরা পরে পরের সূরা আগে পড়ি, তাতে কি গুনাহ হবে কিনা? এটা গুনাহ হবে না, তবে এটা অসুন্দর হলো। কারণ কোরআনের একটা সিরিয়াল আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, সূরা 1, 2, 3, 4 করে আছে। সূরা বাকারা থেকে ফাতিহার পর বাকারা, আলে ইমরান, সূরা নিসা, এভাবে আমরা পড়বো। কাজে আগেরটা আগের রাকাতে পড়বো, পরেরটা পরের রাকাতে পড়বো। যদি আপনি উলটপালট করেন, যেমন আলাম তারা আপনি পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আপনি পরের যে কোনো সূরা পড়েন,
সূরা কুরাইশ পড়েন, সূরা মাউন পড়েন, সূরা কাউসার পড়েন, সূরা কাফিরুন পড়েন, পরেরগুলো পড়বেন। কিন্তু যদি এমন করেন যে প্রথম রাকাতে আপনি পড়ে ফেলেছেন কুল আউযু বিরাব্বিন নাস এবং দ্বিতীয় রাকাতে আপনি পড়েছেন কুল আউযু বিল ফালাক, তাহলে যে সিরিয়াল ছিল, অর্ডার ছিল, সেটাকে আপনি ডিসঅর্ডার করছেন, সিরিয়ালটাকে আপনি ভঙ্গ করছেন। এতে নামাজের কোনো অসুবিধা হবে না, গুনাহও হবে না, তবে এটা অসুন্দর, এটা মাকরুহ, অপ্রিয়। এই ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে এটা গুনাহ, এটা মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। অনিচ্ছাকৃত যদি কেউ এরকম করে ফেলে সেটা কোনো অসুবিধা হবে না। কাজে আমরা সচেতনভাবে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব এবং সূরাগুলোকে সিরিয়াল অনুযায়ী করার জন্য চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে এশার নামাজের পরে আর কোনো নফল নামাজ গ্রহণযোগ্য হবে না। আশ্চর্য কথা, এটা তো আমরা কখনো শুনিনি। বরং এশার নামাজের পর সারা রাত্র হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায়ের সময়। এই রাত্রটা তো আল্লাহর সাথে সান্নিধ্য অর্জনের সময়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা হলো যারা রাত্রিবেলা জাগরণ করে, রাত্র জাগরণ করে সেজদা এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহর সামনে অবনত থাকে। কাজেই সেখানে তো এশার পরে তো বেশি নফল পড়তে বলা হয়েছে। এশা মানে হলো রাত্রেবেলায়, রাত্র সুবহে সাদেক পর্যন্ত এখানে তাহাজ্জুদ আপনি পড়বেন, অন্যান্য নফল নামাজগুলো আপনি পড়তে পারেন। এই সময় নফল পড়া যাবে না, এই রকম ফতোয়া কে দিয়েছেন বা কি অর্থে দিয়েছেন সেটা কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। এরকম ফতোয়াবাজগুলোকে খুঁজে বের করা দরকার। তবে অন্য কি মিন করেছেন আমি বুঝিনি, কিন্তু যেভাবে আপনি বর্ণনা করেছেন এটাই গ্রহণযোগ্য কথা নয়। আপনি বেশি নফল নামাজ আদায় করতে পারবেন রাতের বেলায়। রাত হলো আল্লাহর কাছে সান্নিধ্য অর্জনের সময়। সর্বশেষ প্রশ্ন আপনি করেছেন যে আসরের নামাজ যদি কাজা হয়। প্রথমত আমরা বারবার বলে থাকি একজন ঈমানদার এতই সচেতন থাকে যে প্রতিটি নামাজকে সঠিক সময়ে আদায় করার জন্য তার উদ্গ্রীব থাকে, কোনো নামাজকে তারা মিস করে না। কাজা মানে হলো নামাজকে তার সময়ের বাইরে পড়া, সেটা তারা করে না। তারপরেও যদি কোনো অসুবিধার কারণে কারো নামাজ যদি যথাসময়ে আদায় করতে পারেনি, সূর্য ডুবে গেছে, এই অবস্থায় মাগরিব আপনি যদি মসজিদে যান এবং সেখানে মাগরিবের জামাত দাঁড়িয়ে গেছে, তখন আপনি জামাতে শরিক হয়ে যাবেন, নামাজ আদায় করে ফেলবেন, এরপরে আপনি আসরের নামাজকে কাজা করবেন। আর যদি আপনি ঘরে আদায় করছেন অথবা একা একই আদায় করছেন, তখন আপনি আগে আসরের নামাজ আদায় করে নেন, তারপরে আপনি মাগরিবের নামাজ আদায় করেন। যেহেতু মাগরিবের এখনও সময় বাকি আছে, আসরের নামাজকে কাজা করে তারপরে আপনি মাগরিব পড়তে পারবেন। তবে যদি এমন মনে করেন যে আপনি এখন যদি আসর পড়ে তারপরে মাগরিব পড়তে যান, মাগরিবও কাজা হয়ে যাবে, তখন আপনি আগে মাগরিব আদায় করে নেবেন। কাজে আপনার সিচুয়েশন এবং পরিস্থিতিকে আপনি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাকে। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কি স্টুডিওতে কথা বলছি? জি বোন, আপনি প্রশ্ন বলেন, স্টুডিওতে বলছেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে, এটা পার্সোনাল যদিও, তারপর আমার খুবই দরকার, আমি অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি। জাযাকুমুল্লাহ। সেটা হচ্ছে শেখ সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের সাথে আমার একটা মেয়ের ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং ঘটনাটা সত্য। আমি যেটা বাইরের মানুষ বলেছে এবং আমি বুঝেছি, এবং 3 দিন যাবত সেই মেয়েটার সাথে কথা বলতে আমি নিজ কানেও শুনেছি। তারপর এখন সে আমাকে বলছে সে ডিভোর্স করবে। আমার 2টা সন্তান আছে, আমি স্টিল চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। কি এমন দোয়া আমি সবসময় পড়লে যে আমার হাজবেন্ড ফিরে আসবে ওই মেয়েটাকে ছেড়ে? ওই মেয়েটাকে এমন ভাবে সে ঘৃণা করবে, ঘৃণা করে সে আমার কাছে ফিরে আসে। আমি কোন দোয়া আমল করলে এই জিনিসটা আমার পক্ষে সম্ভব? আল্লাহ আমার দিকে একটু ফিরে থাকে। আমি নামাজ রোজা সবই করতেছি, কিন্তু আমি আমার হাজবেন্ডকে যে কোনো মূল্যে ফেরত চাই। সে আমাকে ওই মেয়েটার কারণে এমন ঘৃণা করে, মানে আমার ভালো কিছু তার কাছে মনে হয় খারাপ। আমার ভাবনা মেয়েটার কাছে করেছে, আমি নিজ কানে শুনেছি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ওকে বোন, জাযাকুমুল্লাহ, আল্লাহ ভালো করুন। আমরা প্রথমত যে জিনিসটা বলতে চাই যে এই আমাদের সমাজ ব্যবস্থায় যখন একজন স্বামী অন্য মেয়েদের সাথে উঠা বসাতে ব্যস্ত হয়, তখন এই জাতীয় ফিতনাগুলো হওয়া স্বাভাবিক। আর আল্লাহ তাআলা তো জানেন যে সৃষ্টিকর্তা, তিনি জানেন আমার সৃষ্টি পুরুষ এবং নারী, তাদের রুচি চাহিদা, তাদের সুবিধা অসুবিধাগুলো জানেন। আর এই জন্যই আল্লাহ তাআলা সেপারেশন অর্থাৎ দূরত্ব বজায় রাখাটাকে ফরজ করে দিয়েছেন। পুরুষ যে কোনো মহিলা থেকে, মুসলিম হোক অমুসলিম হোক, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে, কোনো গভীর কথাবার্তা তাদের সাথে করবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান।
যখন আমরা আল্লাহর এই বিধানগুলোকে লঙ্ঘন করি তখনই এই জাতীয় সমস্যাগুলো আমাদের জীবনে আসে। তিনি হয়তো একটা মরিচিকার পিছনে দৌড়ছেন, নিজের হালাল স্ত্রীকে বাদ দিয়ে তিনি হারাম জায়গায় তিনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন এবং শয়তান সেখানে তাকে প্ররোচিত করছে। এটা হচ্ছে এক ধরনের রোগ। আর এই রোগী তিনি বুঝতে পারেন না যে তিনি রোগ করছেন, রোগে আছেন। এই জন্য তাকে চিকিৎসা করা দরকার। কি চিকিৎসা এখানে আপনি করবেন? আপনার কাজ হবে তাকে মমতা এবং ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনা, এবং অন্যান্য তার মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছেন, আপনজন বন্ধুবান্ধব যারা আছে, তাদের মাধ্যমে তাকে কনভিন্স করা, বোঝানো। আপনাকে যখন দেখছেন আপনার স্বামী রোগে আক্রান্ত হয়েছে, এখন যদি আপনি তার সাথে রাগারাগি করেন, ওই মেয়ের বিরুদ্ধে বলেন, এটা হিতে বিপরীত হবে, এটা কোনো কাজের কাজ বয়ে আনবে না। বরং আপনি আপনার সফটনেস, আপনার ভালোবাসার সর্বোচ্চ উজাড় করে দিয়ে আপনি তাকে কাছে টানতে পারেন। আর এই কাছে টানার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এখন নেগেটিভ ওয়েতে যদি আপনি এখন শাসন করেন, আপনার থেকে আরও দূরে যাবে। যেমন আপনি বলছেন যে এই ব্যাপারে কথা বলার কারণে আপনাকে ডিভোর্সের কথাও তিনি উচ্চারণ করতে চান। এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনি কি দোয়া পড়বেন। প্রথমত, এটা একটা বিপদ। বিপদে মানুষ যখন পড়ে, এটা একটা বিপদ, যেহেতু পারিবারিক সমস্যা। এই সময়ে আপনি কোরআনে কারীমের ভাষায় এই পেরেশানি থেকে রক্ষার জন্য দোয়া ইউনুস আপনি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু, হযরত ইউনুস যখন দুর্বিষহ অবস্থায় এই দোয়াটি পড়েছেন, আমি তার কথাকে গ্রহণ করেছিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, তাকে আমি দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যারা ঈমানদার তাদেরকে এইভাবে আমি মুক্তি দান করে থাকি। কাজেই এই দোয়াটি আপনি এখন বেশি পড়েন। আর 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাতুল হাজাত। ওই নামাজ আদায়ের পরে আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে চাবেন, আল্লাহ যেন আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেন। বেশি বেশি নামাজের মাধ্যমেই আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর একটা বড় হাতিয়ার, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস-সালাহ, এবং বেশি করে সালাহ আদায়ের মাধ্যমে আপনার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য সবরের মাধ্যমে আসে এবং সালাহর মাধ্যমে আসে। আর এই দোয়াটি পড়লেও পেরেশানি থেকে মুক্ত হয় বলে হাদিস দ্বারা প্রমাণিত। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটি হিসনুল মুসলিম কিতাবেও পাবেন। আমরাও জীবন জিজ্ঞাসাতে বারবার এটা দিয়েছিলাম। আশা করি এই দোয়াটিও বেশি করে আপনি পড়বেন। আল্লাহ আপনাকে মুক্তি দান করুক, শান্তিপূর্ণ একটি পরিবার আপনাকে দান করুক, ভালোবাসাপূর্ণ একটি স্বামী স্ত্রী সম্পর্ক আপনাকে দান করুক। এটাই আমাদের দোয়া থাকলো। সেই সাথে আমাদের জীবন জিজ্ঞাসার যত দর্শক ভাই বোনেরা আছে, আমরা সকলে যেন তার জন্য আমিন বলি। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের জীবন জিজ্ঞাসা। তার আগে আমরা দোয়া অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের শেখের কাছে চলে যাচ্ছি। তার আগে ফেসবুকে আমরা দোয়াটি দিয়ে দিয়েছি অলরেডি। অনেরে আপনারা এই অ্যাড্রেসটাতে অনেকেই যেটা করছেন, অনেকেই ফেসবুকে আমাদের পেজটা ভিজিট করছেন কিন্তু লাইক দিচ্ছেন না, যার কারণে আপনাদের কাছে আমরা আপ টু ডেট ইনফরমেশনগুলো দিতে পারি না। সবাই যারা এই ফেসবুকে আছেন তারা যদি একটু জীবন জিজ্ঞাসা ইউকে এই অ্যাড্রেসে গিয়ে লাইক করেন, তাহলে আপনাদের সাথে আমরা কানেক্টেড হয়ে যাব। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আপনারা একে অপরকে এই বিষয়টি বলবেন। আর দোয়াটা অলরেডি আপলোড হয়ে গেছে আজকের, সেটা আমরা ফেসবুক থেকে সরাসরি দিয়ে দিচ্ছি। আমি শেখের কাছে চলে যাচ্ছি দোয়ার জন্য। ফেসবুকে দোয়াটা দেয়া আছে অলরেডি। ধন্যবাদ। আজকে যে বিষয় ছিল যে লাকি আনলাকি, কোনো বিষয়কে যদি আমার মনে হয় যে এটা আনলাকি, মনের ভিতরে এটা আসলে এটা শিরক হবে, গুনাহ হবে। আর এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য কাফারা হিসেবে আমাকে এই দোয়াটি পড়তে হবে। কি দোয়া? যেটা আপনারা ফেসবুকের এই পাতায় দেখতে পাচ্ছেন। যারা লিখে নিতে পারবেন না তারা ফেসবুকে গেলেই আপনারা এই দোয়াটি পাবেন। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। যার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা খায়রা ইল্লা খায়রুকা, কোনো কল্যাণ হতে পারে না তোমার থেকে কল্যাণ হওয়া ছাড়া। তুমি যদি কল্যাণ দিতে না চাও, শুভ দিতে না চাও, কোনো শুভই হতে পারে না। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, এবং কোনো অশুভ হতে পারে না তুমি যদি সেটাকে অশুভ না করো। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া ইবাদতের কেউ উপযুক্ত নেই। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা মনের ভিতরে যে অশুভ ভাব আসছিল, গুনাহ হয়েছিল, এই গুনাহ থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ মুক্তি দেবেন।
কাজেই আমাদের মনে যদি এই জাতীয় কুসংস্কার এসেই যায়, তখন আমাদেরকে তাড়াতাড়ি এই দোয়াটি পড়তে হবে। কল্যাণ এবং অকল্যাণের মালিক আল্লাহ, শুভ এবং অশুভর একমাত্র নির্ণয়কারী হলেন আল্লাহ। আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এছাড়াও আমরা আমাদের যে জীবন জিজ্ঞাসা চ্যানেল রয়েছে ইউটিউবে, সেখানে আপনারা প্রতি পর্ব আপলোড পেয়ে যাবেন। আশা করছি আজকেরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালকের ভেতর, সেটাও ভিজিট করবেন। আমরা আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আশা করছি আজকে যে চমৎকার বিষয়গুলো আলোচনা হয়েছে, বিশেষ করে আল্লাহর দেয়া সেই দিনক্ষণগুলো কোনোটাই আসলে আমরা নেগেটিভভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটাকে আমরা ইসলামের আলোকে যদি সাজাই, প্রতিটা মুহূর্তে আমাদের জন্য পবিত্র সুন্দর হয়ে ধরা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেখ, অসংখ্য মোবারকবাদ কষ্ট করে আসার জন্য। জি ভাই বোনরা যারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা